বাবিয়ে নিয়া তাইরে যখন ইয়াতে বাসর গড় দিয়েছে পুলিশে বিড়ি টানতে টানতে ইয়া বাসর গড় ঢুকছে। ঢুকে সেটা কয় কি খবর কি, ওই যে গুতা দিয়া কয় খবর কি, এতে মনে করছে বউয়েরও এমনি এসে গিয়া কয় খবর কি কইছে, ওরা এইটার তো নাইয়া বেড়ে সিফা দিয়া লাইছে। কয় কি জামাই ফললো রে কফালো বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে। তো তাই দিয়া কয় আমরা তো আল্লাহ একটা মনে করছে, এটা কি কইলি তা আপনার মাইয়ারে মাদ্রাসাত ফরাইছেন, তাই তাহাজ্জত ফরে হন মাশাল্লাহ, তাই আব্বারে শিহায় আম্মারে শিহায়, আম্মা তোমার আত্মায় দুরা শিখাই দেই, দুরুদ শরীফটা শিখাই দেই, আব্বা তোমার সূরা ফাতিহা হারা হয় না এমনি শিখাই দেই, তাই শিখাইছে। আর তাই বিয়ার আগে তাহাজ্জত ফরে ফিরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ধনী মানুষ লাগতো না, সুদখুর ঘুষখুর আমার জামাই যেন না ফরে, আল্লাহ তুমি আমার জামাই একটা ফরহেজগা, কাম লাগলে একটা রিক্সাওয়ালার কাছে আমার বিয়া দিও, কাম লাগলে মুদি দোহানের দালে বিয়া দিও, কাম লাগলে মক্তবের হুজুরের কাছে বিয়া দেওয়াইও, কিন্তু বেনামাজি বেরুজদার সুদখুর ঘুষখুর এইসব জামাই যেন আমার নামাজ না আমার কফালও না পড়ে। তাই প্রত্যেক দিন তাহাজ্জত ফিরে ফিরে দোয়া করে। বাইরটা খবর আছে তার বিয়া ঠিক হয়েছে, জামাই পুলিশ, জামাই পুলিশ, জামাই কি তখন বান্ধবীরা কয় কি তাহাজ্জত তাহাজ্জত ফিরে যে দোয়া করছো অত কফালও পুলিশ পড়ছে। তাই কান্দে, আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা, কারণ আমরা দেশে একটা কথা আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। মাছের ভিতরে ইলিশটা মজা, চাকরির ভিতরে পুলিশটা মজা, আটকাই আটকাই আটে। হ্যাঁ ঠিক নিও কথা ঠিক নেই। তো তাই যে তাহাজ্জত ফললো, মাদ্রাসাত ফললো, তাই কফালো আইয়া ফললো পুলিশ। কি ফললো আমার কথা কথা কি ইলিশ, আরে কথা আপনার এগুলো কি কথা কম কনের অভ্যাস, আজ অভ্যাস টভ্যাস ভাঙ্গা লাইবেন। তার জামাই কফালো কি পড়ছে, পুলিশ পড়ছে, পরে কি করবো, তাই মনে করছে আল্লাহর হুকুম, এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে ভালো লেগে করে। পুলিশ জামাই পড়ছে এবং বাবিয়ে নিয়া তাইরে যখন ইয়াতে বাসর গড় দিয়েছে পুলিশে বিড়ি টানতে টানতে ইয়া বাসর গড় ঢুকছে। ঢুকে সেটা কয় কি খবর কি, ওই যে গুতা দিয়া কয় খবর কি, এতে মনে করছে বউয়েরও এমনি এসে গিয়া কয় খবর কি কইছে, ওরা এইটার তো নাইয়া বেড়ে সিফা দিয়া লাইছে। কয় কি জামাই ফললো রে কফালো বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে। তো তাই দিয়া কয় আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হয়েছি, আল্লাহ কফালও রাখছে। এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া করে জীবনটা শুরু করি। তো তাই অজু করছে, তার এবার আর অজু করাইছে, পড়াইয়া দুজনে 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। তো আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে, নামাজ পড়ছে না যত জীবনে বউয়ে কেমনে পড়ে চাইয়া, তো একবার উঠে হাত বাইন ডালাইছিল বউয়ের মতো, পরে বউয়ে নামাই দিছে আর একটু নিচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না, আহারে মুসলমান। এখন ভাইয়ারা কইতে আছে মাদ্রাসাত পড়ছে তো, তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয়। তখন তাই কইতে আছে দোয়াটা তুমি পড়ো, তুমি মাদ্রাসাত পড়ছো, এই আলেমা তুমি আলেম কালাম আছে, তুমিও দোয়াটা করো। তাই না 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 না, স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া, আপনি দোয়াটা করেন। হেতে তো জানে যে দোয়াই তো না যে ভিতরেতে, এর লেগেতে শেষ পর্যন্ত ডাক্তাইয়া মাইয়ার কফাল হয়ে দিছে। তো মাইয়া দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি কফালও ফললো কি, কোনো সমস্যা নাই, মান্না নিছি, দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেলে গেছে, যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না। আল্লাহ এখন ভিক্ষা চাই, আমার মাসে মাসে 3 পিস লাগবে না, বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলেই আমার চলবে, আমার লুশন লাগবে না, কাব লাগলে সরিষার তেল দিয়ালাম, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমি যেমনে পারি এমনি চলালাম, আমার কানের দুল নাকের ফুল আমার গলার মালা হাতের মালা লাগবে না। ও মাওলা যা গেছে গেছে আর যেন এই দিন ফিরা নাইয়ে, আমার গড় যেন একটা হারাম টেহা না আইয়ে, একটা ঘুষের টেহা যেন না আইয়ে। মাইয়ায় দোয়া করে দেখো আমি তো আমিন আমিন করতে আছে, মাইয়ায় কইতেছে আল্লাহ কোনো ঘুষের টেহা আমরা গড় যেন না আইয়ে। দেখো আমিন, যা খাইছি খাইছি আর আল্লাহ যেন আমরা কেউ না খায়, কয় আমিন। মাইয়া যে হাইয়া কয় তার সে তুইটা গেছে গা, তা ডাক দিয়া কয় আর না খাইলে দোষ হয়। মুসলমান ওই তোমার মেরে তুমি
মাদ্রাসায় পড়াইছো, তোমার মেয়েটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে, মেয়ের আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই, আল্লাহর খাস মেহেরবানি, এখন আর পুলিশে ঘুষ খায় না, এখন বাইতেইলে নামাজ পড়ে, চাকরির এখনো গেলে নামাজ আর পড়ে না। মাইয়ায় বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয়, কয় কিতা করেন, ও মসজিদের কাছে দিয়ে আসতে আসি, মিশা কথা পর কয় না ভালো জাত ভালো, জিগাইছে নামাজ পড়েননি, আমরা বাড়ির গাড়াত মসজিদ। আরে জিগাইছে কিতা তুই কস কিতা, তোরা জিগাইছে নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদের জিগাই কি কইছে, কইছে নামাজ পড়নি তুমি, আব্বা মসজিদও খেত বেড়াইয়া দিছে, আমরা দাদাই বেড়াইয়া টেহা দিছে। এখন পুলিশে ফোন করে ভিডিও কল দেয়, আসরের দি জামাতের সময় আপনি দি বাইরে ঘুরেন, মসজিদ যান। আল্লাহর কুদরত রে ভাই, কারে দিয়া কে বদলাবে বুঝা বড় মুশকিল। আমার মাদ্রাসায় পড়া মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা স্বামীর বাড়িতে গিয়া এখন শ্বশুর শাশুড়িরে পর্দা শিখাইছে, স্বামীরে ঘুষ খাওয়া ছাড়াইছে, নামাজ ধরাইছে। আর যদি এই ভাইয়াটা কলেজে রইতো, তাই কিতাগুলো জানে গিয়া সেটাই কইল, আমরা বাইশের ঘরে গিয়া টেলিভিশন চাইতাম পারতাম না, আমরা ঘরে একটা রঙিন টেলিভিশন লাগবো, তাই রঙিন টেলিভিশন আনাই রইল। এখন এতে টেলিভিশন কিনবো কিন্তু টেহা নাই, তখন থেকে ঘুষ কম খাইল না, বাড়াইয়া খাইল, বাড়াইয়া খাইল। আব্বা মনে রাখো, যত আবাদত তুমি করো, তোমার যদি খানা হালাল না হয়, নামাজ পড়তে পড়তে কখনো কর হালাই দিতে পারবা, আডু ফাড়াই লইতে পারবা, সারা রাত ওগুমা করে নামাজ পড়তে পারবা, তোমার হালাল খানা যদি না হয়, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না? হালাল খানাকে আসমানতে নাজিল হইব নি বেড়া? তুই লাইলে দিয়ে গাঙ্গার নদীর ফাড়ি দিয়ে আটতে আছে, দেখে যে বোয়াল মাছ লাগিয়া ছটকির মধ্যে ফালাইতে আছে, এবারে লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক লই আইনা জবকরা খাইয়ে দিতেছে না, আমার জামাই বউ লইয়া। ছটকি কার কোনো খবর নাই, বড়শি লাগাইছে কে তোমার খবর নাই, তুমি আরেকবার আর বড়শির মাছ ধরে রয়েছ, তুমি আকল কাজে লাগাই নাই। এই জন্য আকল মহামূল্যবান জিনিস, এই আকল যারা কাজে লাগাইছে তারা জান্নাতি, আকল যারা কাজে লাগা নাই তারা জাহান্নামী, ঠিক কিনা? আমরা কি জাহান্নামী না জান্নাতি? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, হ্যাঁ তো একদিন ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনার করতেছে, শত শত মানুষের সামনেতে কইছে যে সব মেয়েরা, খেয়াল করেন চিকন কথা, যেসব মেয়েরা পর্দা করে, বুরকা করে, হেজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, এটি কোনো একটা মহিলা মাদ্রাসা ফইরা ভর্তি হইয়া লাগব, ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করি না মাইয়া পান আনন্দের দরকার নেই। আমি জিগাইলা এই যে এই কথাটা কইল, যে কোনো মেধা, মনে করেন আমরা ইমাম সাহেব হুজুরের মেয়ে অনেক মেধাবী, পর্দা করে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো ওনার মেয়ে কি পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? আমার কথা পারবে না উনি কি? ওনার এই অধিকার, ওনার মেয়ের কি এই অধিকার নাই? ঢাকা ইউনিভার্সিটি তোর বাফে, ঢাকা ইউনিভার্সিটি যেই জায়গায় হয়েছে সেটা মুসলমানের জায়গা, যেই টাকায় হয়েছে মুসলমানের টাকা, ডিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী কর্মচারী পর্যন্ত যাদের এই তাদের যে বেতন হয়, এই বেতন হয় আপনার আমার টাকায়, ঠিক কিনা বলেন? আমরা একটা বন খাইলে সরকারের গড় সাইডানা পয়সা দিয়ে জমা হয়, ট্যাক্স ভ্যাট, আমরা টাকা দিয়া আমার গাড়ি চলে, বছরে ট্যাক্স দেওয়া লাগে ৭৫,০০০ টাকা, বছরে এক বছরে আমি সরকারকে ৭৫,০০০ টাকা ট্যাক্স দেই। আমার এই টাকায় যাদের বেতন হয়, সেই ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মুসলমানদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হক্কানি পীর বাসায় আলেম ওলামারা তাদেরকে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় এই কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে, সেই ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান পড়লে আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে মুসলমানেরা ঘুমোতে যায়, যেই দেশে আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের সময় যেই দেশে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি মুসলমানের দেশে পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে তুমি আজকের এই সোনাইলের জমিনে এসে বলো, আজকে এই বাংলাদেশে যে জায়গা চাঁদপুর, আনন্দপুর, খড়মপুর, এই গ্রামবাসীর সামনে এসে পারলে পর্দার বিরুদ্ধে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।
তামাশার একটা শেষ আছে। বাংলাদেশে থেকে পর্দার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশে থেকে আলে ওলামার বিরুদ্ধে কথা বলো, তোমরা কম করেছ, তোমরা কম করেছ। মাদ্রাসায় সমাবেশে গিয়ে তোমরা ঘোষণা দিছ কোরআনের কোথাও নাকি পর্দা নাই, ক্ষমতা পাইয়া মুখে দিয়া যা আসে তাই বলেছ। এখন কই ক্ষমতা? তোমরা ভুলেই গেছো ক্ষমতা হলো কচু পাতার পানির মতো, একটা বাতাস আসলে কাত হয়ে যেমন পড়ে যায়, ক্ষমতাটাও এমন। তোমরা সব পাকাপুক্ত করেছিলা, পুলিশ তোমাদের, বিজিবি তোমাদের, র্যাব তোমাদের, গোয়েন্দা তোমাদের, হেলিকপ্টার তোমাদের, বন্দুকের গুলি তোমাদের, সেনাবাহিনী তোমাদের, কিন্তু পাল্লা না তো। 17 বছর সব গুছানোর পরেও আমার মধ্যে মুজাহিদ যুবকেরা সিনা টান টান করে যখন দাঁড়িয়ে করেছে, ঠিক কিনা? তামাশার একটা মাত্রা আছে, তামাশার একটা শেষ আছে। তোমরা আলে বলে মানে কম বেজ্জুতি করেছো। যখন ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, খুতবার আলোচনার সময় কোরআন হাদিসের আলোচনা করতে গেলে তোমাদের বিরুদ্ধে চলে যায়, তুমি ইমামের চাকরি খেয়ে ফেলেছ। ময়দানের ভিতরে আলেম ওলামারা ওয়াজ করেছে, কোরআনের তাফসির যখন করেছে, এই তাফসির যখন তোমাদের বিরুদ্ধে গেছে, তোমরা আলেমকে বেজ্জুতি করে মাইক টান দিয়া আলেমকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা? খাও। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার আসো দেখি চাকরি খাইতে। বাংলাদেশে আলেমদের সাথে তোমরা অনেক করেছো, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই। অনেক তামাশা হয়েছে, 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তোমরা কি করছো বাংলাদেশকে? বাংলাদেশে যায় ক্ষমতায় যায়, তে আঙ্গুল ফুললে কলা গাছ না, এটা নাইকল গাছ না, এটা তাল গাছ না, এটা বট গাছ হয়ে যায়, ঠিক নেই? 5 বছর আগে তার বিটা কুত্তা ঘুমায়, ক্ষমতাটা 5 বছর থাকলে তে ব্রাউনবাড়িয়া বাড়ি করে, তে গিয়া ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম করে মালয়েশিয়া, কানাডা, বাহের দিনে টেহা পাইছ, ঠিক কিনা? কম এই টাকা আমার টাকা, এই টাকা তোমার টাকা, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা? কম আকল কাজে লাগাইয়া দিনের কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য 2 নাম্বার কয়টা জিনিসটা আল্লাহ দিছে। এই যে ভাই, এই যে বাচ্চাগুলো ওটা আপনাকে একটু ধৈর্য বসাই দিতে পারেন না, বাচ্চাগুলো বুঝেও না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, এখন থেকে বিচার হইব যার লোকের তো উঠবো। হ্যাঁ বেড়ার, হ্যাঁ এবার লোকের তো উঠলো কেমনে, হ্যাঁ বেড়ার বিচার হতে তো বুঝে না। তে যদি বুঝতো তো উঠলো না, তা আপনি তো বুঝেন, তো আপনার লোকের তো উঠতে যায় কেমন? আপনি কিতা করেন বুঝে বুঝা? আপনার কামটা কিতা হলো মাফিল টান দিয়া বইয়া তারপরে তো সিরা হালাই দিবেন নিচের ভাই। হালকার উপরে বেশি গাড়া দেওয়ার দরকার নেই, সহ্য করতে পারতো না। আল্লাহ নাই জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দিছে ভুলে গেছেন না? কয়টা? 1 নম্বরে কথা বলে, 1 নম্বরে আর সবাই কোন 1 নম্বরে কি? 2 নম্বর কোরআনুল কারীম। 1 নম্বরে আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। 2 নম্বরে হলো আপনার কোরআনুল কারীম। মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমাদের জন্যই কোরআন হলো হেদায়েত। এই কোরআনের বিধান তোমরা মানবা, মেনে মেনে চলবা, ঠান্ডা মাথায় বুঝবা, ফরজে ফরজের জায়গাত রাখবা, ওয়াজিবরে ওয়াজিবের জায়গাত রাখবা, সুন্নতরে সুন্নতের জায়গায় রাখবা, মুস্তাহাবরে মুস্তাহাবের জায়গায় রাখবা। আমরা দেশে আজব কারবার কি জানেন? ফরজের খবর নাই, সুন্নত লই আমরা দেশে দৌড়াদৌড়ি, ঠিক কিনা? মিলাদের ভিতরে কেড়াই করিব, কেড়াই বইব, এটা লইয়া বাংলাদেশে যত ফিডাফিডি হয়। আচ্ছা কোনখানে এরকম শুনছেন না আপনারা? এই দেখছো কারবার, আমি বুঝতাম না কিছু। বাংলাদেশে কোনো জায়গায় কারবার দেখছে যে বেনামাজি নামাজি ফিডাফিডি হয়েছে, 2 জন মারা গেছে, এরকম শুনছেন নি কোনখানে? আমার কথা কয় না, শুনছেন? আপনার দিকে কি কথা বলার অভ্যাস কম? আপনিও কথা কন না, তারাও কয় না। আপনি কি তা টিপ দিয়ে রাখছেন বুঝতেছি না তো কিছু।
ইমাম সাহেবও কথা কয় না, হেবারাও কথা কয় না, তারাও কয় না। সবাই চাই আর আমরা ইমাম সাহেব কইলে আমরা কয়া। ইমাম সাহেব যদি না কইয়া থাকতে পারেন আমরা মুসল্লিরা তো যেমনি আমাদের এমনি থাকতাম পারেন নাকি? কত কথা কই আমিন কর। এবার ইমাম সাহেব কইছে রে, হ্যাঁ কইছে। এইসব ভাই কইয়েন আমিন কর, আমি জুড়ে কর। আমিন করলে সরমের কি আছে? আপনি কি কবুল করছেন খুশি? আমি না কইলেন সবাই কনা আমি। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো। এখন না মাহফিল একটা প্রাণবন্ত হয়েছে। আমিও কথা কয়ে মজা পাইতেছি, আপনার হুন্না মজা পাইতে। আমিন কর আরো জুড়ে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আবার শুনো, ফরজ ফরজ, সুন্নত সুন্নত, মুস্তাহাব মুস্তাহাব, নফল নফল। ফরজ সারা জীবনের নফল মিলাইলেও তুমি একটা ফরজ বানাইতে পারতো না। মনে করেন আমি কইলাম নাগাইশের ফিরসাদ যে আমি মুস্তাক ফয়েজি, আমি কইলাম ভাইয়ারা আপনারা ফাগড়ি বান্ধেন, ফাগড়ি বান্ধব সুন্নত। আমি এটা কইলাম আপনারা মাহফিল। তা আপনি চিন্তা করলেন যে আরে নাগাইশের হুজুরে কইছে ফাগড়ির কথা রে, জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না। আর আজ্যে যা সকালবেলা হুজুরে যখন কইছে আজ্যে ফাগড়ি বান্ধা শুরু তে করছে কিতা মাহফিলতে বাড়িয়া আন্দায় রুগিয়া অনেক দূরে গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়া সিঁড়া ফাগড়ি বান্ধে আটতে আছে। হ্যাঁ ফাগড়ি বান্ধব সুন্নত তো। আচ্ছা হইছে আমার কথা করা হইছে রে। ভাতের লগে সালাদ হইলে মজা হয়, তবে আগে তরকারি দিতে হয়, তারপরে হইল সালাদ, ঠিক কিনা? তোমার যদি দুগুলো ভাত আর সালাদ দেয় তোমার সাথ উঠবো। সালাদ দিয়ে রাখছো কি তেন? তুমি তরকারি রান্না লাগলে সালাদ খাওয়া না হইলে নাই। ভাতের লগে সালাদ দিলে তোমার যেমন রাগ হয়। ও বাবা ফরজ বাদ দিয়া তুমি ফাগড়ি বান্ধে আটতে আসো, লুঙ্গিও দাম, লুঙ্গিও নাই, পাঞ্জাবিও নাই। তারেকে মানুষ সুস্থ কয় না অসুস্থ কয়, ভালো কয় না পাগল কয়। আর যদি ল্যাংডা হইয়া একটা ফাগড়ি মাথা দেয়া দেন তারে পাগল কইব। তো নোয়াখালীর কথা যে মনে করছে এটা কি কইলে তোমরা? তোমরা আওয়াজের লেগে তো পারতাম না, জুড়ে বলেন কথা। তুমি কথা কও না করে তুমি কিতা করতেছো বইয়া বইয়া না মরহুম জুড়ে কথা কইবা, লইয়া ফোটা কথা কইয়া ভালো করে আরাম করে দাও। তোমার ফ্যাট সিফাত ফুলে উঠেছে, গোলা দিয়ে আওয়াজ বাড়ায় তোমার। তারে কিতা করে ফাগল যেতে ল্যাংডা হয়েছে না, মাথার টুপি দেয়, ফাগড়ি মাথার দিয়ে আনে, তারে কি কয়? তো হুজুরে নোয়াখালী হুজুরে ওয়াজ করতে আছে, কয় সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতেন। কথা কয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান পারবে না। এটা কি সত্য নি কথা? ঠিক আছে নি এটা কথা? হুজুরে যখন ওয়াজ করতে আছে খড়মপুর, সানপুর, খড়মপুর, আনন্দপুর, তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যায় না। এই কথা কইছে পরে হেতে অনেকে কইতেছে এত নফল নামাজ পড়লাম, এত নফল আবাদত করলাম, এটা কি সব ফাও গেল? হুজুরে জিগাই রেহি রে কিতা করো ডাকতে করেছে। হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? তা আপনি দি কইলেন নফল মিলে কোনো কামও লাগতো না, তো নফল তো অনেক কইরা লাইছি, দেখি তা কইরা হাম কইলুয়া যায়। তা আপনি কিন্তু কইয়া দেন কতটা নফল মিলেই রে একটা ফরজ হয়। হুজুরে কয় জীবনে তো 40 বছর ওয়াজ করি, এই প্রশ্ন দেখে করছে না, কোনো কিতাবও তো পাইছি না, কিতা করতাম। অনেক টেনশন করে কয় কিতা না জিজ্ঞাসলাম? কয় জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয় এই যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল জমাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এর মানে নফলের দাম নাই তান, সুপারি সুপারি জায়গা, নাইকল নাইকলের জায়গা। কিন্তু 1 কোটি সুপারি গাছ মিলাইলেও যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ না কয়টা জিনিস দিছে? কথা কয় না। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো আপনি বলে দেন। আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের কি ধারণা? আমরা বলে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল সমস্ত জগতের যিনি রব, আপনার জন্য আমাদের সমস্ত প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, আনন্দপুরের মানুষ, সানপুরের মানুষ, খড়মপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমার প্রতি তোমাদের যেই ধারণা, আমার নবীর প্রতি আবার ধারণা নিয়ে যাও। কি মজা করে আল্লাহ বলে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি চোখ দিয়া টপ টপ করে আমার পানি পড়ে। মজা করে আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহর, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি না? কুরআনুল কারীম আরো মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله نقدر যত রহমত আপনারে দেওয়া হলো, এ আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ।